আচ্ছা, এইগুলো আপনারা কি করছেন? আচ্ছা, নিমকি বেলা হচ্ছে এগুলো। আচ্ছা, এরপরে এগুলোকে কি করা হবে? আচ্ছা, হ্যাঁ, আচ্ছা। আচ্ছা, বাজারে যেগুলো পাই আমরা খেতে, বলতে গেলে বেশিরভাগটাই গ্রামের যে মা বোনেরা আছে তাদেরই হাতে তৈরি, তাই তো? বাহ, খুব ভালো লাগছে দেখে। আচ্ছা, এখানে ময়দা মাখা হয়ে গেছে। ও এটাকে কি, এটা লেচি বলে, তাই তো? লেচি কাটা হচ্ছে। এরপরে এখান থেকে খুব সুন্দর একটা শিল্প, সবাই মিলে। আর এগুলো দেখতেও বেশ ভালো লাগছে। একসঙ্গে সবাই এক ধার থেকে বেলা হচ্ছে। আচ্ছা, কোথায় এটা ভাজা, কোথায় হবে, কোথায়? বাহ। আচ্ছা, আমি যে এখন দাঁড়িয়েছি জায়গাটার নাম কি? সোসাইটি। আচ্ছা, সোসাইটিতে। আরে বাহ, সোসাইটি কোথায়, এটা কোন জায়গা? সোসাইটি পালপাড়াতে। এই আপনারা দেখতে পাচ্ছেন সোসাইটি পালপাড়াতে। এটাকে কুটির শিল্পই বলা চলে। সব মহিলাদেরকে নিয়ে একসঙ্গে যে তৈরি করা, একত্রিত হয়ে খুব ভালো লাগছে। এনারাও কিছু না কিছু। আচ্ছা, আপনারা এখান থেকে প্রত্যেক দিনে কত করে পান? হ্যাঁ, না না, কত? 1000 টাকা মাসে? 1000 টাকা? না না, তবুও ঠিক আছে। মাসে 1000 টাকা করে এনারা এই যে সংসারে কাজ করে তারপরে যে এখানে এসে এই জিনিসগুলো তৈরি করে এগুলো বাজারজাত যিনি করছেন, তো ভালো লাগছে। তাই? আরে বাহ। আচ্ছা, বলে তো আপনাদের মালিক এত সুন্দর। দুর্গাপুজোতে শাড়িও দিয়েছে। আরে বাহ। হ্যাঁ, আরে অনেক কিছু সিস্টেমেটিক তো। আচ্ছা, সার্ফের প্যাকেট কিসের জন্য? জামা কাপড় সাফ করার জন্য? আরে বাহ, সুন্দর জিনিস। বাহ। এখানে তেলেতে ভাজা হচ্ছে। এরপরে এটাকে রাখা হবে, রেখে বাজারে বিক্রি। আচ্ছা, না, পরিষ্কার পরিচ্ছন্ন। আচ্ছা, আপনাদের মালিকের সঙ্গে কথা বলা যাবে কি? আছে মালিক? কোথায়? কোনটা? আচ্ছা, এই এতক্ষণ চুপচাপ বসে আছে, কিন্তু কে মালিক কে কর্মচারী বোঝাই যায়নি। খুব ভালো লাগছে দেখে যে মালিকও নিজে হাতে কাজ করছে। এটা একটা। আচ্ছা, আপনার সঙ্গে কথা বলতে পারি কি একটু?
তো মালিকের নামে তো অনেক কিছু শুনে ফেললাম, দুর্গা পুজোতে শাড়ি, তারপরে কেক, আরও অনেক কিছু, মিষ্টি, পয়লা বৈশাখে। আচ্ছা, আপনার সঙ্গে একটু কথা বলতে পারি কি? একটু বলুন না কিছু। আচ্ছা, আপনার মনে এটা কি হলো যে এত সবাইকে নিয়ে একটা কিছু করার কি ব্যাপার, একটু যদি বলেন আপনি, বলুন না প্লিজ, বলুন কি হলো বলুন। আমি এনাদের যিনি মালিক, ইনি মধুমিতা পাল, এনার সঙ্গে কথা বললাম। তো কথা বলাতে যেটা বুঝতে পারলাম যে সংসারে কাজ করে বাকি টাইমটা ঘরে বসে গল্প করে, ওর থেকে ভালো যদি সবাই মিলে একটা কিছু করা যায়। তো সেই হিসাবে ধীরে 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 ওই জিনিসটাকেই চালু করে দিয়েছে সবাই মিলে ঘরের কাজ সেরে। তো এনার যে চিন্তাভাবনাটাকে স্যালুট জানানোর দরকার আছে। আর আমি যেটা পরে বুঝলাম, এনার স্বামী মিষ্টি দোকানে কাজ করে ঘরে এসে বাকি জিনিসগুলোকে করতে থাকে। তো দুজনকেই কিন্তু স্যালুট জানানোর দরকার আছে। উনি ওখান থেকে আসেন, এসে এইগুলোকে করেন, এনারা রেডি করে রেখে দেন। তো খুব ভালো একটা জিনিস, উদ্যোগটা খুব সুন্দর। তো সেই হিসাবে যদি এইভাবে কেউ কিছু করতে থাকে মেয়েদেরকে নিয়ে, যারা বসে আছে, গল্প গুজব এখানেও চলতে থাকে, একটা ভালো জিনিস। তো আচ্ছা, এখানে কি শুধু এই জিনিসই হয় না আরও কিছু হয়? আচ্ছা, মানে মুখরোচক সব কিছুই। তো যদি কেউ, আচ্ছা সব কিছুই বিয়ে বাড়ির যাবতীয়? আরে বাহ! তো যদি কেউ অর্ডার দেয়, কিভাবে অর্ডার দেবে? আচ্ছা, সব কিছু? আচ্ছা আচ্ছা, তো এগুলো কিভাবে কি হয়, মানে বিক্রিটা কোথায় হয়? আচ্ছা এগুলো, আচ্ছা এগুলো সিধা মার্কেটে চলে যায়? তো মার্কেটে কি কেউ আনতে আসে না দিতে যায় এখান থেকে? আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তো এটা কতদিন ধরে চলছে এটা? আচ্ছা, আমি এই এনার সঙ্গেই কথা বলি, ইনিই বলতে পারবেন, মধুমিতা পাল। আচ্ছা আপনি বলুন, এটা কতদিন? এটা 2.5 বছর হয়েছে? আচ্ছা, 2.5 বছর মানে এনাদেরকে নিয়ে করা বেশ। কি প্রথম থেকেই এনাদের নিয়ে, না আগে ধীরে ধীরে কি, একটু একটু যদি গল্পটা বলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন 11 জন হয়েছে। না শুনে তো বেশ ভালো লাগলো, আপনারা এনাদেরকে সব ওকেশানে কিছু না কিছু দিতে থাকেন, এনারাও খুশি। বাকি আচ্ছা, আপনাদের বাড়িতে বাচ্চারা ওরা সব কি করছে? ওদের পড়াশোনা কিভাবে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এখানে তো আস্তে আস্তে দেখলাম যে সব ধান ঝাড়া কাটা এইগুলো সব কিছু। তো বাকি গৃহস্থরা কি করছে? কেউ কিছু বলে না? হ্যাঁ, আরে বাহ! তো গৃহস্থদেরকেও তো স্যালুট দেওয়া দরকার আছে। খুব ভালো, খুব ভালো। আচ্ছা, এই আপনি একটু আপনার সঙ্গে কথা বলি তাহলে। আপনি, হ্যাঁ আপনি একটু ভালো করে বলুন। হ্যাঁ আচ্ছা বলুন, আপনার আপনার বাড়ির যিনি কর্তা গৃহস্থ, উনি কিছু বলছেন না? উনি বলছেন যে আমরা যদি আমার মহিলারা যদি গিয়ে কাজ করতে পারে তাহলে করুক না, তাতে কোনো আমাদের অসুবিধা নয়। আচ্ছা, তারা সব
করলে ভালো, তাদের হাত খরচা হলো, কেন পাড়ায় বসে গল্প করবে, একটা এই কাজ করলো তারা। এটাও ঠিক, মানে একটা খুশ গল্প যেটা বলা হয় সেটা না করে একটা কাজের গল্প হচ্ছে সব কিছু। বাহ, খুব সুন্দর, খুব সুন্দর। আচ্ছা, মানে এটাও একটা ব্যাপার, তাই তো? আরে বাহ, মন খাটে স্বামীরা, হ্যাঁ। আমরা সেই জন্য একটু যাতে একটু স্বামীদের হেল্প করতে পারি এই কাজ করছি আমরা। খুব ভালো। শুনতেই পেলেন, বাকি দেখালাম এনাদের মুখ থেকেই যে কিভাবে এনারা স্বামীদের হেল্প করছে। তো এনাদেরকে এই হিসাবেও স্যালুট তো দিতে হচ্ছে। কত স্যালুট দেবো এনাদের। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আপনারা যে স্বামীদের হেল্প করছেন। বাকি এখানকার যিনি মালিক, উনিও যে ভাবে একটা টিম তৈরি করেছে, সেটা খুব সুন্দর, খুব সুন্দর লাগলো দেখে। যাই হোক, আপনারা যদি পারেন, আমি দেখছি এনাদের সঙ্গে কথা বলে। আচ্ছা, নম্বর কি দেওয়া যাবে আপনাদের? যদি কেউ আসে আনতে, কিছু যোগাযোগ যদি করতে পারে। মধুমিতা, আপনি তো আমাকে নম্বরটা দেবেন, আমি তাহলে নিচে স্ক্রিনে দিয়ে দেবো। নাম্বার আমাদের মালিকের কাছে চলে যান, হ্যাঁ, নাম্বার দিয়ে দেবে। আচ্ছা, তো আমি নিচে স্ক্রিনে দিয়ে দেবো। যদি আপনারা এই এরিয়ার থেকে যদি কিছু নিতে চান, চলে আসবেন। বিয়ে বাড়িতেও কিন্তু এনারা সব কিছু দিতে থাকে বলছেন, মিষ্টি মিষ্টি দই থেকে আরম্ভ করে সব কিছু। বাকি এই সব জিনিসগুলোও থাকে, ঝুরি ভাজা, কত কিছু আইটেম। আমি তো এক দুটো আইটেম দেখলাম। তো সেই যাই হোক, আপনারা কিন্তু যোগাযোগ করবেন। যদি যোগাযোগ করেন তো মনে হয় এনারাও একটু উদ্বুদ্ধ হবেন কাজের দিক থেকে। খুব ভালো লাগলো। এটা কোথায়? সোসাইটি কি বললেন? সোসাইটি পালপাড়া, সোসাইটি পালপাড়া। চলুন, রাখছি। সবাই দেখুন, দেখে কেমন কি লাগলো কমেন্ট করবেন আর জানাবেন। অনেক বেশি করে ধন্যবাদ দেওয়া দরকার আছে। ধন্যবাদটা আমি দিচ্ছি, আপনারাও দেবেন। একটা সুন্দর বুদ্ধিমত্তার কাজ যেটাকে বলা হয় সেটার জন্য।